হ্যালো টু অল মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজ আমি চ্যানেলে দেখাবো যে আমি একটা মেকআপ লুক কিভাবে ক্রিয়েট করলাম, যেটা আমি অলরেডি করে আছি। আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে। আর এই ড্রেসটা যেটা কিনেছি সেটা আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম, আর এই কানের গুলো আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন, অ্যান্ড ইটস রিয়েলি বিউটিফুল, যেটা আমার ড্রেসের সাথে খুব ভালো ম্যাচ করেছে আমার মনে হচ্ছে। আর মেকআপ লুকটা আমার ভীষণ ভালো লেগেছে। তো আজকে আমি আমার স্টুডিওতে আছি, এই ড্রেসটা পরে আমি একটা ফটোশুট করব। তো সেই কারণে ভাবলাম যে এটা আপনাদেরকে শেয়ার করি। সেই কারণে আমি আজকে এই সমস্ত মেকআপ আইটেমস গুলো স্টুডিওতেই নিয়ে এসেছি, আর স্টুডিওতে বসেই মেকআপটা করলাম। এবার আমি ফটোশুটের জন্য রেডি হয়ে গেছি, এই ড্রেসটার একটা ফটোশুট করব। তো সেই কারণে আজকে স্পেশালি মেকআপ লুকটা করা। তো আমি মেকআপ লুকটাকে কিভাবে করেছি সেটা দেখতে হলে কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে। আর তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করা যেতেই পারে। তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন যে আমি লুকটা কিভাবে ক্রিয়েট করেছি। খালি কান দেখতে ভালো লাগবে না, তাই আগে আমি কানেরটা পরে নিচ্ছি। আর রিয়েলি আমার এই কানেরটা ভীষণ ভালো লাগে, যেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আপনারাও চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে ফেসটাকে একটা ওয়েট ওয়াইপ দিয়ে ভালো করে আমি ওয়াইপ করে নিচ্ছি। আর ওয়েট ওয়াইপস আমি বাড়ি থেকে আনতে ভুলে গেছি, এটা স্টুডিওতেই ছিল। তো ওটা নিয়ে আমি একটু ওয়াইপ করে ক্লিন করে নিলাম। এরপরে যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে একটা টোনার, আর আমি ইউজ করছি ল্যাকমে 925 এর একটা স্কিন টোনার। এটা কম্বিনেশন স্কিনের জন্য পারফেক্ট। আর আমার প্রিয় ফ্যানটা তো রয়েইছে এটাকে শুকানোর জন্য, অ্যান্ড আই লাভ রিয়েলি দিস ওয়ান। নেক্সট আমি ইউজ করছি অ্যারোমা ম্যাজিকের আন্ডার আই ক্রিম, যেটা আই এরিয়াটাকে নারিশ করে আর ফার্ম করে। আর মেকআপ করার সময় আন্ডার আই ক্রিম ইজ মাস্ট, না হলে পরে ক্রিজ লাইনগুলো ভীষণ বাজে লাগবে দেখতে। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। নেক্সট আই এম ইউজিং মাই পন্স সুপার লাইট জেল ময়শ্চারাইজার। এটা একদম নন স্টিকি ফ্রেশ একটা ফিলিং দেয়, ভীষণ ভালোভাবে স্কিনকে হাইড্রেট করে, স্কিনে একটা ভালো গ্লো প্রোভাইড করে। অ্যান্ড আই রিয়েলি লাভ দিস ক্রিম বিকজ আমার কম্বিনেশন স্কিন, আর আমার স্কিনের জন্য একদম পারফেক্ট ময়শ্চারাইজার। নেক্সট আমি ইউজ করছি ভাডি হার্বালস এর অরেঞ্জ লিপ বাম। লিপ বাম না লাগালে লিপস্টিক একদম পাপড়ি পাপড়ি হয়ে যাবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ইউজ এ লিপ বাম। তারপর আমি ইউজ করব ল্যাকমি লুমি ক্রিম, যেটা স্কিনকে ময়শ্চারাইজও করবে আবার হাইলাইটারেরও এফেক্ট দেবে। অ্যান্ড ইটস রিয়েলি নাইস, খুব ভালো একটা হাইলাইটিং এফেক্ট দেয়, যেটা আমরা ডে টাইমে ইউজ করতে পারি, নাইট টাইমে ইউজ করতে পারি। আর স্কিনকে ময়শ্চারাইজও রাখে, আর মেকআপটাকে অনেকক্ষণ পর্যন্ত স্টে করতে হেল্প করে। স্কিন একদম প্রিপেয়ার্ড ফাউন্ডেশনের জন্য। তো আমি ইউজ করছি আমার ফেভারিট ফাউন্ডেশন, এটা হচ্ছে কালার বারের টাইমলেস ফিলিং অ্যান্ড লিফটিং ফাউন্ডেশন উইথ হাইলোরনিক অ্যাসিড। আর এর মধ্যে হাইলোরনিক অ্যাসিড থাকার জন্য একদমই স্কিনকে ড্রাই করে না, এটা অল টাইপ অফ স্কিনে ইউজ করা যায়। এর মধ্যে রয়েছে 30 ml প্রোডাক্ট কোয়ান্টিটি, আর এটার প্রাইস হচ্ছে 1050 রুপিস। বাট কালার বারের অফারের টাইমেই আমি এটাকে কিনেছি। সো ইউ নো দ্যাট আই লাভ অফার্স। তো এটাকে আমি প্রথমে ব্রাশ দিয়ে ইউজ করে তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। তবে বিউটি ব্লেন্ডারটাকে কিন্তু অবশ্যই জল দিয়ে ভিজিয়ে নিতে হবে, কখনোই শুকনো বিউটি ব্লেন্ডার আমরা ইউজ করব না। আর একদম চোখের কাছাকাছি আমি ফাউন্ডেশনটাকে ইউজ করছি না, এটাকে যত বেশি আমরা ব্লেন্ড করব তত ভালো এটা স্কিনের ওপরে ওয়ার্ক করবে। নেক্সট আমি ইউজ করছি কালার বারের ফুল কভার মেকআপ স্টিক। এটা একটা ফাউন্ডেশন স্টিক ফর্মে আসে, তবে এই ফাউন্ডেশনটার কালার হচ্ছে ওয়ার্ম বিচ নাম্বার 3। এটাকে আমি ইউজ করছি অ্যাজ এ কনসিলার, কারণ আমি এখানে অন্য কোনো কিছু ইউজ করবো না, অ্যাজ এ কনসিলার। অ্যান্ড দিস ওয়ার্কস রিয়েলি বিউটিফুল। নাও দিস ইজ দ্য টাইম ফর কন্টুরিং। তো আমি ইউজ করছি মিস ক্লিয়ারের স্টিক ফাউন্ডেশন। এটাও একটা ফাউন্ডেশন, যাদের ডার্ক স্কিন টোন তারা এটাকে ইউজ করতেই পারে। তো আমি এখানে কালার ইউজ করছি NG1, যেটা আমার কাছে একটা কন্ট্যুর স্টিকের মতন, অ্যান্ড ইট ওয়ার্কস গুড। তো যারা কন্ট্যুরই করতে চায় তারা কিন্তু এটাকে ইউজ করতে পারে অ্যাজ এ কন্ট্যুর স্টিক। আর যাদের স্কিন ডার্ক তারা এটাকে অ্যাজ এ ফাউন্ডেশন ইউজ করতে পারে, খুব ভালো স্মুথ ব্লেন্ড হয়। অ্যান্ড আই রিয়েলি লাভ দিস। এটাকে আমি একটা ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে নাকের পাশে কন্ট্যুরটাকে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ বড় বিউটি ব্লেন্ডার দিয়ে নাকের পাশে খুব ভালো একটা করা যায় না। আর উল্টো দিকটা দিয়ে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো একটা বিউটি ব্লেন্ডারে আমার দুটো কাজই হয়ে গেল। তারপরে চোখের পাশগুলোতেও কিন্তু ছোট ব্লেন্ডার দিয়ে করাটাই অলওয়েজ বেটার। তবে ছোট বিউটি ব্লেন্ডারটাকেও কিন্তু ভিজিয়ে নিতে হবে, ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করা যাবে না।
ব্লেন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্লেন্ডিং যদি ভালো না হয় একদমই মেকআপ ক্রিজি লাগবে, প্যাচি লাগবে, একদমই দেখতে ভালো লাগবে না। তো আমি সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করছি। ব্লেন্ড করলে ফেসের কাটগুলো খুব ভালোভাবে বোঝা যাবে। আর আইজের ওপরে তো আমার স্পেশাল ট্রিক, ইউ নো দ্যাট। এরপরে হচ্ছে সেটিং টাইম। তো আমাদেরকে ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে সেট করতে হবে। তো আমি ইউজ করছি ব্লু হেভেনের ফ্ললেস ফিনিশিং পাউডার। আর এটা ভীষণই রেডিয়েন্ট একটা ফিনিশ দেয় আর খুবই লং লাস্টিং এইচডি একটা এফেক্ট দেয়। আর খুব লাইট ওয়েট ফর্মুলা, শাইনকে কন্ট্রোল করে আর খুব ইজিলি ব্লেন্ড হয়। আর ফাউন্ডেশনটা অনেক টাইম পর্যন্ত স্টে করে, অলমোস্ট হোল ডেই স্টে করে। আর তাছাড়া আমরা এটাকে যখন তখন টাচ আপও করতে পারি। তো আমার ফাউন্ডেশনটা ফাইনালি সেট হয়ে গেল। এইবার আমি যেটা করবো সেটা একটুখানি এক্সট্রা পাউডার নিয়ে আমি চোখের নিচে অ্যাপ্লাই করে নেবো, যাতে আমি আইশ্যাডো ইউজ করার সময় যদি ফল অফ হয় তাহলে সেটাকে আমি ঝেড়ে ফেলতে পারি। তো নাও আইব্রাউজ আইব্রাউজটাকে সবসময় আগে একটা স্পুলি দিয়ে ফাউন্ডেশনটাকে ঝেড়ে ফেলতে হবে। আর তারপরে আমি ইউজ করছি এখানে 3 কালার আইব্রাউ পাউডার। আর এটা আমি একটা লোকাল শপ থেকে কিনেছিলাম। এখানে 3টে কালার আছে, একটা ডার্ক, মিডিয়াম অ্যান্ড লাইট। তো আমি ফার্স্টে ডার্ক কালারটা ইউজ করে একটা বর্ডার লাইন বানিয়ে নিচ্ছি। আর তারপরে আমি মিডিয়াম কালারটা দিয়ে এটাকে ফিল আপ করবো। আইব্রাও মিডলটা ফিল আপ হয়ে যাওয়ার পরে একটা স্পুলি দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবো। আর স্পুলি দিয়ে ব্লেন্ড করলে আইব্রাউজ ভীষণ ন্যাচারাল লাগে। আমার আইব্রাউজ এমনিতেই খুব কম, মানে খুব পাতলা চুল আইব্রাউজে, বাট এই পাউডারটা ইউজ করার পরে ইউ ক্যান সি আমার আইব্রাউজগুলো এত সুন্দর লাগছে দেখতে, মানে রিয়েলি গ্রেট। নেক্সট আমার টার্ন হচ্ছে, আমি ইউজ করবো টামি এক্স প্যালেট। এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের একটা আইশ্যাডো প্যালেট, ট্রপিক্যাল প্যারাডাইজ। আর এর মধ্যে অনেকগুলো কালার শেড আছে। তো তার মধ্যে থেকে আমি একটা ট্রানজিশন কালার নিয়ে প্রথমে ক্রিজ লাইনের ওপরে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেবো। আর তারপরে আমি ইউজ করছি একটু ডার্ক ব্রাউন কালার, যেটা আমি ক্রিজ লাইনে ইউজ করব। ক্রিজ লাইনটাকে আমি চোখ খুলেই করছি, কারণ চোখ খুলে ক্রিজ লাইন করলে ক্রিজ লাইনটা বেশি ভালো হয়, কারণ আমার একটুখানি হুডেড আইস। তো যাদের হুডেড আইস তারা চোখ খুলে ক্রিজ লাইনটাকে ড্র করো, যেটা আমি সাজেস্ট করব সবাইকে। এই ইউ ক্যান সি আমার ক্রিজ লাইনটা কি ভালোভাবে ড্র হচ্ছে। আর টামি এক্সের এই প্যালেটটা আমার খুব ভালো লাগে, কারণ এটা ভীষণ হাইলি পিগমেন্টেড একটা প্যালেট। আর লোয়ার ল্যাশে আমি সেম ব্রাউন কালারটা দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি, ইউ ক্যান সি দিস। এবার আমি ইউজ করবো এই পিঙ্ক কালারটা, যেটা আমি আইলেটের মাঝখানে ইউজ করব। আর পুরোটাতেই অলমোস্ট ইউজ করছি, ভীষণই লাইট একটা কালার। আর লাইট কালার আইলিডের ওপরে ইউজ করলে চোখটা অনেক বেশি ব্রাইট লাগে, চোখ অনেক বেশি বড় লাগে। এবার এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেবো, যাতে এটা একটা ন্যাচারাল লুক লাগে, কারণ ফটোশ্যুট আছে। নেক্সট আমি ইউজ করবো ফেসেস কানাডার ম্যাগনেটিস কাজল। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, স্মজ প্রুফ আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আর এই কাজলটা খুবই ভালো আর অনেক দিন ধরে চলছে আমার। এটা একদমই স্মাজ হয় না। আর আপার লিডেও আমি খুব ভালোভাবে কাজলটাকে লাগিয়ে দিচ্ছি। আর আমার ডার্ক কাজল সবসময় ভালো লাগে, ব্ল্যাকই। আর অনেকে লাইট কালারের কাজল ইউজ করে, যেটা আমার খুব একটা পছন্দ না, যেহেতু আমার চোখ বড়, তাই ব্ল্যাক কাজল ইজ বেস্ট। নেক্সট আমি ইউজ করছি ব্লু হেভেনের ইজি স্কেচ ইন্টেন্স আইলাইনার এক্সট্রিম ব্ল্যাক। আর এটা স্কেচ হওয়ার জন্য আমাদের ইজি হয় ভীষণ অ্যাপ্লাই করার জন্য। যারা লিকুইড আইলাইনার ইউজ করতে পছন্দ করে বাট লিকুইড আইলাইনার ভালোভাবে ইউজ করতে পারে না, তো তাদের জন্য স্কেচ আইলাইনার ইজ গুড। এটা ইজিলি অ্যাপ্লিকেবল আর ইউ ক্যান সি দিস। নেক্সট আমি ইউজ করছি এনওয়াই বে এর লেন্থেনিং মাস্কারা আই লাভ। আর এটা ব্ল্যাক কালারের একটা মাস্কারা। ব্ল্যাক আমার অলওয়েজ ভালো লাগে, এটা ভীষণই লং লাস্টিং, ওয়াটার রেজিস্ট্যান্ট। আর এর মধ্যে রয়েছে ক্যাস্টর অয়েল, যেটা আমাদের আইল্যাশকে খুব ভালো রাখে আর হাইলি পিগমেন্টেড। আর আইল্যাশটা সত্যি অনেকটা লম্বা লাগে, ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। আমার অ্যাপ্লাই করা হয়ে যাক, তারপরে আপনারা দেখবেন যে আমার আইল্যাশ অনেক বড় লাগে। তো এটা ইউজ করলে, আমি খুব একটা ফলস আইল্যাশেস ইউজ করি না, চাইলে ইউজ করতেই পারি, বাট আই লাভ দিস মাস্কারা অ্যান্ড ইটস ভেরি চিপার প্রাইস। 299-এ খুব ভালো একটা মাস্কারা। তো লোয়ার লিডেও আমি ডেফিনেটলি মাস্কারা ইউজ করবো, আপার লিড অ্যান্ড লোয়ার। ইউ ক্যান সি দ্য ডিফারেন্স নাও ইটসেলফ। দেখাই যাচ্ছে যে আমার চোখের পাতাগুলো কত বড় বড় লাগছে সাইড থেকে।
নেক্সট আমি ইউজ করছি NY এর স্কাইলাইন সানসেট ব্লাশ, আর আমার কালার নাম্বার হচ্ছে ডাস্কি মভ কালার নাম্বার 1। তো আমার ব্লাশ তো ভীষণ ভালো লাগে, মানে আমার প্রত্যেকটা মেকআপের মধ্যে ব্লাশ ইজ মাস্ট। আর তারপরে কন্টুরিং এর টাইম, সো আই এম ইউজিং দিস রিমেল লন্ডনের কন্টুরিং প্যালেট, যেটা আমার সব থেকে ফেভারিট প্যালেট। আর এর মধ্যে 3টে কালার আছে, 3টে কালারকে 3 রকমভাবে ইউজ করা যাবে। এর মধ্যে সব থেকে লাইট কালারটা আমি হাইলাইটার হিসাবে ইউজ করি ডে টাইম নাইট টাইমের মেকআপে, আর যেটা ডার্কেস্ট কালার ওটাকে কন্ট্যুর করার জন্য আমি ইউজ করি। খুব ভালো ব্রঞ্জিং এফেক্ট দেয়। ইউ ক্যান সি দ্য ডিফারেন্স অন মাই ফেস। একদমই মনে হচ্ছে না ফেসটা ফ্ল্যাট। মেকআপ করলে সবসময় ফেস ফ্ল্যাট হয়ে যায়, তো কন্ট্যুরিং ইজ মাস্ট, ব্রঞ্জিং ইজ মাস্ট অ্যাকচুয়ালি। তো ব্রঞ্জিং আমার হয়ে গেল। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডাবল চিন হাইড করা, যেটা আমার অলরেডি হয়ে আছে, ইউ ক্যান সি। তো এই ব্রঞ্জারটা ইউজ করলে ডাবল চিনটা অনেকটা পর্যন্ত হাইড হয়ে যায়, অ্যান্ড ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর ফ্যাট ফেস লাইক মি। আমার রাউন্ড ফেস, ফ্যাট ফেস, আর আমি অনেক মোটা হয়ে গেছি আগে থেকে, তো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হাইড ইট। নাক আমার সরু, কিন্তু ওই নাকটাকে আরও বেশি সরু পাতলা সুন্দর দেখানোর জন্য ব্রঞ্জিং তো করতেই হবে, ব্রঞ্জার ইজ মাস্ট। তো একটা স্মল ব্রাশ নিয়ে আমি একটু নাকের সাইডগুলোকে সরু করে নিচ্ছি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তারপরে টাইম হচ্ছে হাইলাইটারের। তো হাইলাইটার আমার ফ্ল্যাট বড় ব্রাশ দিয়ে ইউজ করতে অনেক বেশি ভালো লাগে ফ্যান ব্রাশের থেকে, বিকজ ফ্যান ব্রাশ দিয়ে হাইলাইটার লাগিয়ে আমার ঠিক পোষায় না, আমার একটু বেশি বেশি হাইলাইটার দরকার। তো নাকের এরিয়াটা, ফোরহেড, চিন, গালের দুটো চিকবোন বড় বড়, সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, আর এগুলোকে হাইলাইট করার জন্য একটু বড় ব্রাশই আমার ভালো লাগে। ফ্যান ব্রাশ দিয়ে ঠিক যেন হয়ে ওঠে না আমার, তো আমি এই বড় ব্রাশটা দিয়ে ইউজ করে নিচ্ছি। ইউ ক্যান সি আই এম লুকিং সো বিউটিফুল, গর্জিয়াস, অ্যান্ড আই রিয়েলি লাভ ইট। এত কষ্ট করে মেকআপ করার পরে এটাকে তো সেট করতেই হবে, তো আমি ইউজ করছি NY এর ম্যাট ফিনিশ সেটিং স্প্রে, আর এটা ভীষণই কম প্রাইসের মধ্যে 199-এ, আর এটা খুব ভালোভাবে সেট করে মেকআপটাকে, লং টাইম পর্যন্ত স্টে করায়, আর খুব ভালো একটা ফিনিশ দেয়। নাও দিস ইজ দ্য টাফেস্ট জব, লিপস্টিক লাগানো। কারণ আমার লিপসটা ভীষণ পাতলা, তো আমাকে ফার্স্টে যে কোনো লিপস্টিক লাগানোর আগে একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করতে হয়। একটু বড় করেই ড্র করি আমি লিপের বাইরে, তো আমি ইউজ করছি কালার বারের চকলেট ব্রাউন 014 কালারটা। এই কালারটা আমার স্কিন টোনের জন্য একদম পারফেক্ট একটা কালার। এরপরে আমি ইউজ করছি একটা রেড লিপ লাইনার, কারণ আজকে আমি একটা রেড লিপস্টিক লাগাবো। তো এটা হচ্ছে শ্যাম্বোরের একটা রেড লিপ লাইনার। নাম্বারটা আমি বলতে পারবো না, কালারের নামটাও বলতে পারবো না, কারণ এটা না উঠে গেছে, ঠিক বোঝা যায় না, বাট রিয়েলি আই লাইক দিস লিপ লাইনার। এটা অনেক লং টাইম পর্যন্ত স্টে করে, মানে লিপস্টিক উঠে গেলেও লিপ লাইনারটা থেকে যায়। তো নাও দিস ইজ দ্য টার্ন ফর লিপস্টিক। তো আমি ইউজ করছি অরিফ্লেমের দ্য ওয়ানের একটা লিপস্টিক। এটা হচ্ছে সুপার ম্যাট একটা লিপস্টিক, আর এই লিপস্টিকটার কালার হচ্ছে সানসেট হরাইজন। রিয়েলি গ্রেট একটা প্রোডাক্ট, অ্যান্ড আই রিয়েলি লাইক দিস ওয়ান। আর লিপস্টিকটাকে ইউজ করার পরে আমি একটু ড্যাব করে নিচ্ছি, কারণ আজকে আমি লিপ ব্রাশটা আনতে ভুলে গেছি। তো লিপ ব্রাশ আমার কাছে না থাকার জন্য ডাইরেক্টলি আমাকে লিপস্টিকটা অ্যাপ্লাই করতে হলো। তো তারপরে আমি ফিঙ্গার দিয়ে ড্যাব করে নিচ্ছি, যাতে আমার লিপস্টিকটা অনেক টাইম পর্যন্ত স্টে করে। মেকআপ ডান। এবার টাইম হচ্ছে অ্যাক্সেসরিজ। তো হাতটা খালি খালি থাকবে, ভালো লাগবে না, তাই যেই ঘড়িটা পরে এসেছিলাম সেই ঘড়িটাই পরে নিলাম। আর আমার হাতের স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়, তাই আমি ভার্ডি হার্বালসের একটা ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করছি। এটা একটা অ্যান্টি এজিং ক্রিম। তো এটা অ্যাকচুয়ালি ফেসে ইউজ করা ক্রিম, বাট এখানে বডি লোশন না থাকার জন্য আমাকে এটা হাতে ইউজ করে নিতে হলো। এবার আমার চুলটাকে একটু ঠিক করে নেবো। তো জাস্ট চুলে সেরকম কিছু করছি না, আমার চুল অলরেডি স্ট্রেট। তো জাস্ট চুলটাকে একটু আঁচড়ে নেবো হালকাভাবে, আর খোলা চুলই রাখবো, কারণ আমার মনে হয় খোলা চুলেই আমাকে বেশি ভালো লাগে। তো ইউ ক্যান সি দিস মাই ফাইনাল লুক, অ্যান্ড আই লাভ দ্য আই মেকআপ। তো এই ছিল আমার মেকআপ লুকের ভিডিও। আশা করি মেকআপটা আপনাদেরও পছন্দ হয়েছে। আপনারা যদি এরকম লুক ক্রিয়েট করতে চান, তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি ডিফারেন্ট ডিফারেন্ট মেকআপ লুক করতে ভীষণ পছন্দ করি, ডিফারেন্ট টাইপের আই মেকআপ লুক ক্রিয়েট করতে ভীষণ পছন্দ করি। তো আপনারা আমার চ্যানেলটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কি কি মেকআপ লুক করি। আর এটা বিগিনার্সদের জন্য ভীষণ ভালো একটা চ্যানেল হবে। আমার মেকআপ গুলো বিগিনার্সরাও খুব ভালো করে করতে পারবে, কারণ আমি ভীষণ স্লোলি সবাইকে বুঝিয়ে মেকআপটা করি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করতে একদমই ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইউ সুন, লাভ ইউ অল।